ফিল্টার গুলো না একটু করতে অসুবিধা হচ্ছে, আমাকে একটু একবার হ্যান্ড দেখিয়ে দিলে না খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওটা আমি দেখিয়ে দেবো তোমাকে, ওটা নিয়ে চাপ নেই। হুম। আহ এছাড়া আর মানে বেসিক কিছু জিনিসে কারোর কিছু প্রবলেম হচ্ছে? বেসিকে কেন সেরকম কোনো প্রবলেম নেই আমার, একটু আমাকে তুমি মেইন মিডিয়ান এইগুলো একটু হুম আমাকে। হুম হুম হুম, আমি যার যা ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে আই উইল ওগুলো আমি দেখবো অফকোর্স, ওটা তো আমি আছে। সেগুলো যার যা প্রবলেম আছে আই লুক ইনটু দ্যাট। দাঁড়াও এক সেকেন্ড, শেয়ার করবো। আচ্ছা, আমি একটা ট্রেল হেডের একটা ট্রেল শেয়ার করেছি, ঠিক আছে? হ্যাঁ আমি দেখেছি ওটা। হ্যাঁ, ওটা যদি পারো একবার দেখে নিও তোমরা। আহ, সবাই কি ওপেন করেছে নাকি, মানে ঠিক আছে তাহলে, না যদি ওপেন না থাকে তাহলে ভিডিও দেখে নিও পরে। কানেক্টটা করে নি এক সেকেন্ড। এছাড়া সুশান্ত, তমজিৎ কিছু প্রবলেম? আপাতত একটু ফর্মুলা টর্মুলা গুলো আর কি, মানে সেগুলো প্রবলেম বলতে কিছুই না, ওগুলো দেখতে হবে। তাছাড়া বেসিক জিনিসগুলো সেরকম হ্যাঁ, কিছু যেমন নেই আমি আপাতত। হ্যাঁ এক্স্যাক্টলি, ডেস্কটপ স্পেশালিস্ট ক্লিয়ারের জন্য অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, ঠিক আছে? পরে অ্যাডভান্স যেগুলো রয়েছে, যে অনেকগুলো ক্লাসেস যেমন অ্যাডভান্সের দিয়েছিলাম সেগুলো তো আছে, বাট সেটা ছাড়া আমি বলবো যে আপাতত মোর অর লেস দিস ইজ এনাফ টু ক্লিয়ার দি ডেস্কটপ, ঠিক আছে? হুম। ওকে ওকে। ফর্মুলা ফর্মুলা যেগুলো শিখিয়েছিলে না সেগুলো হ্যাঁ দেখেছি মোটামুটি, কিন্তু সেভাবে তো প্র্যাকটিস হয়নি। তুমি একটু অ্যাসাইনমেন্ট দিও, আমি একটু ওগুলো প্র্যাকটিস হ্যাঁ করি। হ্যাঁ, আমি আমি এগুলো সবই অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আমি এই কালকের ক্লাসের পরে আই উইল গো ফর দি অ্যাসাইনমেন্টস, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আজকে যেটা আমরা করব, এই যে আমাদের যে সুপার স্টোর এটা রয়েছে না, এটার ওপরে আমরা তোমার একটা ড্যাশবোর্ড বানাবো, ঠিক আছে? একটা বেসিক ড্যাশবোর্ড, বাট কন্টেনার ইউজ করে কি করতে হয় না হয় সেটা দিয়ে আমরা একটা বানাবো। তাহলে ফার্স্টেই আমরা কি করব, এই যে আমাদের কাছে ডিসকাউন্ট আছে, প্রফিট আছে, কোয়ান্টিটি আছে, সেলস আছে, দেখছি এই চারটে আমার কেপিআইস। তা এই চারটে কেপিআই আমার চাই, ঠিক আছে? তাহলে আমি কি করব, লেটস সে আমি ফার্স্টে ডিসকাউন্টটাকে এখানে আনলাম, এলো। আমি ডিসকাউন্টটাকে এখানে আনলাম, এক সেকেন্ড, এই শিটটার নাম দিলাম আমি। এই সাথে সাথে এটাও দেখে নিচ্ছ একটু যে আস্তে আস্তে, সৈকত একটু আস্তে আস্তে, কারণ আমি না ফলো করার চেষ্টা করি তুমি কি কি প্রেস করো। হঠাৎ করে প্রেস করো তো আমি ধরতে পারি না কোথায় গিয়ে প্রেস করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আমি আবার বলছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আমি চারটে প্যারামিটার নেব, এই যে চারটে মেজার্স আছে আমার, ঠিক আছে? প্যারামিটার্স বলছি, সরি। চারটে মেজার্স যে আছে আমার, এই চারটে আমার কেপিআইস, ঠিক আছে? যে কোনো একটা কোম্পানির টোটাল প্রফিট কত হয়েছে, টোটাল কত কোয়ান্টিটি সেল করেছে, কত সেলস হয়েছে, আর কত ডিসকাউন্ট গেছে, এইটা একটা কোম্পানির জন্য দিজ আর কি পারফরমেন্স তোমার ইন্ডেক্স, ঠিক আছে? তাই তো কেপিআই। একদম, এই চারটে আমি কি করব, চারটে অ্যাজ এ কেপিআই আমি ড্যাশবোর্ডে তুলবো। তার ড্যাশবোর্ডে তোলার জন্য আমাকে আগে শিটে বানাতে হবে, রাইট? তারপরে শিট গুলোকে ড্র্যাগ করে আমি ড্যাশবোর্ডে আনবো। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ আমার কি হবে এখানে, আমি এই জিনিসটাকে আমি ফার্স্টে কি করব, এখানে ড্র্যাগ করে আনবো, যে ডিসকাউন্টটাকে এই শিট ওয়ানে আমি ড্র্যাগ করলাম, ঠিক আছে? এই যে শিট ওয়ান, এই যে নামটা, এই নামটাতে ডাবল ক্লিক করলাম, করে আমি এটাকে ডিলিট করব আর কি, করে রিনেম করবে তাই তো? একদম রিনেম করব, যে টোটাল ডিসকাউন্ট করলাম। এটাকে এবার আমি আমার মতন সেমি বোল্ড যা হোক এগুলো করতে পারি, আর এটা মিডে নিয়ে আসবো আমি। এবার সাইজ বাগেরা তুমি তোমার মতন যেমন ইচ্ছে তুমি চাও সেরকম তুমি করতে পারো, করে অ্যাপ্লাই করে আমি ওকে করে দিলাম। এই আমার চলে এলো টোটাল ডিসকাউন্ট, ঠিক আছে? সেম ওয়েতে নেক্সট শিটে যাব। এবার কি নেব, প্রফিট, ঠিক আছে? সেম ওয়েতে
আমি এটা টোটাল প্রফিট। আমি আজকে যেটা দেখাচ্ছি না, এটার মধ্যে কোনো হার্ড ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই। ইটস জাস্ট তোমার কাছে যা যা ডেটা রয়েছে সেটা দিয়ে তুমি বেসিক একটা প্রফিট মানে একটা ড্যাশবোর্ড কিভাবে বানাতে পারো। কমপ্লিকেটেড ড্যাশবোর্ডে আই উইল গো আফটারওয়ার্ডস, সেটা যদি একটা অ্যাডভান্স সেশন দিতে হয় আই উইল গিভ দ্যাট, সেটা কিভাবে বানাতে অনেক জিনিসপত্র রয়েছে, বাট এটা আমি একটা সিম্পল জিনিস দেখাচ্ছি। টোটাল প্রফিট, ওকে করে দিলাম। নেক্সট শিটে যাবো। এবার কি নেব, টোটাল কোয়ান্টিটি। বাকিদের জন্য অসুবিধা হচ্ছে না তো? না না ঠিক আছে। 4 নম্বরে সেলস। চারটে বানিয়ে নিলাম। এবার কি করব, এবার যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগেই কি করব, ড্যাশবোর্ডে চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ডের অপশন, এটা স্টোরির অপশন। ড্যাশবোর্ডে গেলাম, দেখাচ্ছে এটাকে আমি কি করব, এটাকে অটোমেটিক করে দেবো। ঠিক আছে, সাইজটাকে আমি অটোমেটিক করে দিলাম। এইবার ফার্স্টে আমি কি নেব, এখানে এখানে কন্টেনারাইজড কিছু জিনিস আছে, একটা হরাইজন্টাল কন্টেনার, একটা ভার্টিক্যাল কন্টেনার। কন্টেনার মানে আমি আমার মতন করে জিনিসটা নিয়ে সাজাতে পারি। ঠিক আছে, তো আমাকে তাহলে নালে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে জিনিসটা আমি আমার মতন করে সাজাতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে আমি যদি কন্টেনার নিয়ে করি তাহলে আমি সাজাতে পারবো। তো স্টার্টিং এ আমি একটা কি করব, হরাইজন্টাল কন্টেনার এখানে নিয়ে নিলাম। তো এই পুরো ব্যাপারটা এর মধ্যে একটা কন্টেনার চলে এলো। ঠিক আছে, এবার এরই ওপরে আমি একটা ভার্টিক্যাল কন্টেনার নেব, নিলাম। এইবার এটাকে যেটা করতে হবে, এই যে কন্টেনারটা নিলাম, 1 সেকেন্ড, এটাকে ফ্লোটিং করে দিই আমি। দেখো নিচে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, রাইট? তাহলে এটা হচ্ছে আমার টোটাল একটা হরাইজন্টাল কন্টেনার, এর মধ্যে আমি একটা ভার্টিক্যাল কন্টেনার নিলাম। ঠিক আছে, এবার সাইজটা হাইটটা আমার মতন করে আমি সাজাবো। এবার আমি এখানে শীট 1টা নিয়ে এলাম, আচ্ছা, আমি পরে আচ্ছা, সাজাবো। হরাইজন্টাল আর ভার্টিক্যালে বেসিক মানে এখানে ডিফারেন্সটা কি? দুটো তো ডিফারেন্স সেমই কিছু নেই। লাগবে। না না, সেম লাগলো, এটা তুমি ঘুরিয়ে নিতে পারো, ঠিক আছে, নিজের মতন করে। ওকে, এটা তো আমি আলাদা করে দিলাম বলে তুমি এটাকে, এই যে এটা হচ্ছে এইভাবে ভাগ করতে পারো, ওপর নিচ করে ভাগ করতে পারো, আর হরাইজন্টালটাকে তোমার লেন্থ ওয়াইজ ভাগ করতে পারো, হাইট ওয়াইজ না। তো এটা করে আমি সেম ওয়েতে আমি 2 নম্বরটাও এখানে আনবো, 3 নম্বরটাও এখানে আনবো, 4 নম্বরটাও এখানে আনবো। এবার আমি এটাকে আমার মতন করে সাইজ বাড়াবো কমাবো, যেটা করব।
আচ্ছা, মানে এটা শীট বানানোর পর তুমি একটা ড্যাশবোর্ডে ওই ইয়েস, চারটে শীটকে একসাথে তুমি ইনকর্পোরেট করছো, তাই তো? ইয়েস, 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 একদমই তাই। আচ্ছা, ও ভার্টিক্যালি এবার বুঝতে পেরেছি। হরাইজন্টালি মানে তুমি ওপর নিচে করতে পারবো, আর ভার্টিক্যালি মানে ইয়েস, আমি কলম ওয়াইজ মানে আমি ডিভাইড করতে পারবো। রাইট। হুম। হ্যালো, এখানে হরাইজন্টাল আর ভার্টিক্যালটা তুমি নিলে কোথা থেকে একটু দেখাবে গো এই আরেকবার? যে, এই যে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানেই সবকিছু রয়েছে, যেখান থেকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আছে। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। হুম। এক সেকেন্ড। আচ্ছা, এটা এক সেকেন্ড। হ্যাঁ, দিস ইজ নাথিং বাট এবার হচ্ছে বেসিক্যালি সাজানোটা, আর কিছুই না। ঠিক আছে, এইবার এগুলোকে আর কিছুই না। এগুলোকে যেটা দিতে হবে সেগুলো হচ্ছে তোমার লেআউটে গিয়ে আমি এরকম বর্ডার দেব। ঠিক আছে। আরে আর এগুলো আমার এক একটা কেপিআই, এগুলোকে আমি এক একটা করে বর্ডার দিয়ে দেবো যাতে জিনিসটা বোঝা যায়। নাও ইটস অল অ্যাবাউট কি তুমি তোমার জিনিসটাকে কিভাবে সাজাতে চাও। আমি একটা কেন দেখাচ্ছি, সো দ্যাট নেক্সট যেগুলো করবে যাতে তোমরা সেইভাবে কনফিডেন্ট থাকো কি হ্যাঁ, মানে একটা ওয়ে হয় না করবার, সেটাই আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। বাকি তো অবভিয়াসলি তোমরা করবে তোমাদের মতন করে। ইচ এন্ড এভরি ওয়ান তোমরা অফকোর্স নিজেরা বেটার বুঝবে যে মানে এটা হচ্ছে না কেন। ঠিক আছে, ওকে, এটা থাক, পরে বলছি এটা। ওকে। উম আচ্ছা, এটা আমি করে নিলাম। এইবার আমরা আবার শিটসে যাব। ঠিক আছে। এবার আমরা কিছু অন্য বেসিক জিনিসপত্র বানাবো। সেটা কি? সেটা হচ্ছে, আচ্ছা তার আগে ড্যাশবোর্ডে আরেকটা জিনিস গিয়ে করি আমরা। সেটা হচ্ছে যদি ড্যাশবোর্ডে যাই, তোমার একটা ড্যাশবোর্ড টাইটেল এই ওপরে চলে এসেছে। তার মানে আমাকে এইটাকে একটু নামাতে হবে আই গেস। সরি।
আচ্ছা সৈকত, এই কন্টেনার যেটা আছে এটা শুধু তোর হুম। ড্যাশবোর্ডের জন্য শুধু শো করে, তাই তো? হ্যাঁ, কন্টেনার গুলো শুধু ড্যাশবোর্ডের জন্য, এগুলো অল ফর হুম। ড্যাশবোর্ড ডিজাইনস এন্ড অল। আর এই চারটে এটা বানালি, এগুলো তো তুই রিপোর্ট বানালি, ইয়েস, রিপোর্টটাকে এক শিটে একটা। নিয়ে এলি হ্যাঁ, বেসিক্যালি তাই। ড্যাশবোর্ডে। হুম। হ্যাঁ। এক সেকেন্ড। জিনিসটাকে যদি একটু নামিয়ে দিই। টোটাল কোয়ান্টিটি এটাকে একটু টেনে দিই। বাকি যা আছে এগুলো পরে ঠিকঠাক করা যাবে। আচ্ছা, এবার এটা এখানে একটা নাম দিতে হবে। ঠিক আছে, দরকার পড়লে এটা আমি ডিলিটই করে দিচ্ছি, এটা দেখে নেবো। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে, এবার কিছু আরো কিছু বানাবো আমরা জিনিসপত্র।
তারপরে সেগুলোকে এখানে আনবো। আচ্ছা, তাহলে সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা কি করতে পারি, একটা সাব ক্যাটাগরি ওপরে কিছু একটা করতে পারি। তাহলে একটা নিতে পারি, লেটস সে কোথায় গেল সাব ক্যাটাগরি, আমাদের প্রোডাক্টে মধ্যে পাবো সাব ক্যাটাগরি ওয়াইজ। লেটস সে আমি প্রফিটটা নেব, ঠিক আছে। আমি এটা করে দিলাম, সাব ক্যাটাগরি ওয়াইজ প্রফিটটা করে দিলাম। এটাকে আমি let's এরকম করে দিই। এবার এখানে গিয়ে অটোমেটিকের জায়গায় আমি এটাকে গ্যান্ট বার করে দেবো, ঠিক আছে। এটার নাম হবে হচ্ছে সাব ক্যাটাগরি ওয়াইজ প্রফিট। প্রফিট ঠিক আছে। এবার আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি প্রফিটটাকে মেবি লেভেলে নিয়ে আসলে আই ক্যান সি দ্যাট। এটা আমার একটা হয়ে গেল। নেক্সট আমি আরেকটা বানাবো, লেট দ্যাট বি রিজিয়ন ওয়াইজ সেলস। তাহলে আমি কি নেব, রিজিয়নটা নেব, সবকোষ থাকবে এর মধ্যে। তো রিজিয়ন ওয়াইজ লেট মি টেক দি সেলস ভ্যালু। জমিতে গিয়ে লেট মেক ইট আ পাই চার্ট। আর এখানে যেটা করব সেটা হচ্ছে রিজিয়নটাকে লেভেলে নিয়ে আসবো আর সেলসটাকেও লেভেলে নিয়ে আসবো। আর এটার নাম দেব তাহলে এটা আমার একটা হয়ে গেল, রিজিয়ন ওয়াইজ সেলস আমরা একটা করে নিলাম। এরকম মানে অনেক কিছুই করা যায় অফকোর্স, সেটা ডিপেন্ড করছে কে কি রকম করতে চায়, বাট দিজ আর জাস্ট ফিউ এক্সাম্পলস। আরেকটা ক্রিয়েট করি, লেটস সে কি নেওয়া যেতে পারে, ক্যাটাগরি ওয়াইজ কিছু দেখানো যেতে পারে, রাইট? লেটস সে let me get the category here. এটার নাম দিই টপ 5 কাস্টমার্স ইন, সরি ক্যাটাগরি নেব না, ইন ইচ রিজিয়ন, সরি রিজিয়নের ওপর করব। তাহলে যদি ক্যাটাগরিটা হাটিয়ে দিই, আমি রিজিয়নটা নিয়ে আসি। আর আমি রিজিয়ন ছাড়া আমার কি লাগবে, কাস্টমার নেমটা লাগবে। তো রিজিয়ন হলো, কাস্টমার নেম হলো, আর আমি আনবো হচ্ছে সেলসটাকে। এবার এটাকে আমি ডিসেন্ডিং অর্ডারে করে দিলাম। আমি আরেকটা সেলস নিয়ে নিলাম এখানে। এবার এইটাতে গিয়ে আমি কি করব, কুইক বিল ক্যালকুলেশনে গিয়ে র্যাঙ্ক করে দেবো।
হুম। হোল্ড অন, হ্যাঁ। কেউ কি বুঝতে পারছে নাকি, মানে কোনো কোয়েশ্চেন কিছু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? আবার তো অসুবিধা হচ্ছে না। আপাতত অসুবিধা হচ্ছে না তো? ওকে, তাহলে ভালো ব্যাপার। সাম অফ সেলসটাকে লেভেলে নিয়ে যাই। এটাতে তো হবে না, সরি, এবার ব্যাক করতে হবে। হুম। আচ্ছা, এটা আমরা কি করছি বোঝা যাচ্ছে কি, মানে কি করতে চাইছি? সৈকত, ডান দিকের এইটা কি সাম অফ সেলস, মানে এটা কি না, আমি হিসেবে? ওটা র্যাঙ্ক আনবো, আমি ওটা বেসিক্যালি র্যাঙ্কের জন্য আনছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হুম। দুদিকের ভ্যালু কিন্তু সেমই আছে, হ্যাঁ জানি আমি। মানে কাস্টমার ওয়াইজ র্যাঙ্ক। ইয়েস। এটাও তো সামের ওপরেই ডিপেন্ড করেই আসছে না? হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্কটা তো সামের উপরে ডিপেন্ড করেই আসবে, হুম ঠিক আছে? হুম তো আমি র্যাঙ্কটা এনে নিলাম, ঠিক আছে? হুম, বুঝে গেছো। এইবার যেটা করব, আমি এই জিনিসটাকেই ফিল্টারসে নিয়ে আসবো, নিয়ে এসে আমি 1 to 5 করে দেবো। আচ্ছা, মানে এটা কি টপ 5 করলে? হ্যাঁ, আমি আরেকবার যদি আমি ব্যাক করি, আমি দেখাচ্ছি, এইটাকেই আমি এখানে নিয়ে চলে আসি, ফিল্টারে। আমি এটা জাস্ট 5 করে দেবো। আচ্ছা। তাহলে প্রতিটা রিজিয়নের কি হলো, টপ 5 হুম কাস্টমার্স দেখতে পাচ্ছি বেসড অন সেলস, ঠিক আছে? হুম এটাও নতুন জিনিস জানলে একটা, এইভাবে করা। হুম। এটা জানতে আগে তোমরা? না, এটা তো দেখেছি টপ 5 করে, কিন্তু এইভাবে রিজিয়ন যেভাবে ওয়াইজ আনা যায়, যেভাবে, জানা। তো ওই জন্য অনেকগুলো জিনিস আছে যেগুলো অনেক কিছু করা যায় আর কি। সো এটা একটা এনে দিলাম। আরেকটা যেটা আমরা করতে পারি, ক্যাটাগরি ওয়াইজ প্রফিট অ্যান্ড সেলস একটা দেখাতে পারি। এটা হয়ে গেল, নেক্সট একটায় যাই আমি। ক্যাটাগরি ওয়াইজ, লেটস সে কোথায় গেল ক্যাটাগরি ওয়াইজ, let me take the profit and then also let me take the sales here, ঠিক আছে? এইবার এটাকে কিভাবে দেখাতে চাও সেটা তোমার উপর।
এখানে অনেকগুলো চার্টস আছে, তুমি যেটা খুশি তুমি সিলেক্ট করতে পারো। ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট দিস ওয়ান আর মেবি দিস ওয়ান, এটাও দেখাতে পারো, বা দিস ওয়ান ওয়ন্ট লুক গুড, এটাও দেখাতে পারো, বা এজ আ আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে রাদার দেন দিস, আমরা ঠিক আছে এটা থাক আপাতত। ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে, আচ্ছা আমাদের লোকেশন ছাড়া আর কি আছে যেটার উপরে আমরা কাজ করতে পারি সেটাই দেখছি। আচ্ছা লেটস টেক আ সেগমেন্ট, ওকে। তো সেগমেন্ট ওয়াইজ, সেগমেন্ট ছাড়া আরেকটা ছিল শিপ মোড, ঠিক আছে সেগমেন্ট ওয়াইজ আমার লেটস টেক কোয়ান্টিটি সোল্ড, সেগমেন্ট ওয়াইজ কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড প্রফিট, এটা নিয়ে নিই আমি, অ্যান্ড লেটস ডু দিস। আর সেম ওয়েতে আমি কোয়ান্টিটিটাও লেভেলে নিয়ে নেব অ্যান্ড প্রফিটটাও আমি লেভেলে নিয়ে নেব। এবার এখানে জিনিসটা হবে না, এক সেকেন্ড, দরকার নেই, এটা থাক আপাতত। এটা হয়ে গেল মেজার নেমসে গিয়ে, এটা আমি আর কিছু করছি না, এটা দিচ্ছি সেগমেন্ট ওয়াইজ প্রফিট অ্যান্ড কোয়ান্টিটি। হুম, এটা একটা গেল। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা একটা ম্যাপ রিলেটেড করতে পারি, যেমন আমরা করেছিলাম লেটস টেক স্টেট অ্যান্ড প্রভিন্স। আমরা এখানে আচ্ছা কান্ট্রি রিজিয়নটাই নিয়ে নিই, রিজিয়নটা নিয়ে নিই, আর লেটস টেক সেলস। চেঞ্জ দি কালার, আর আমি কালারটাকে এডিট কালার্স করে আমি এটাকে লেটস সে রেড ব্লু ডাইভার্জিং করে দিই, অ্যান্ড এটাকে আমি একটা কাজ করতে পারি, আই ক্যান মেক ইট আ ডেনসিটি চার্ট অলসো। আচ্ছা এই ডেটাটা বেসিক্যালি ইউএস বেসড আছে, তাহলে লেট মি নট ডু দিস, ম্যাপ স্ট্রাকচারেই রাখি আপাতত। লেটস টেক দি সেলস ভ্যালু ইন দি লেভেল, কিন্তু এটা কানাডা সেক্টরে আছে কি, ব্রেকডাউন করে দিই বেটার, রাদার দেন টেকিং কান্ট্রি রিজিয়ন লেটস টেক স্টেট বা প্রভিন্স। Yes, and then take the cells here. And let's take the cells. তো ডেন্সিটি ম্যাপ করে লাভ নেই, কান্ট্রি স্টেট বা প্রভিন্সটাকে লেভেলে নিয়ে নিচ্ছি। And for the color, let's say opacity-টাকে একটু কমিয়ে দিই, মানে খুব ডার্ক লাগবে।
অর্ডারটা বাড়িয়ে দিলাম যদি করতে হয়। ওকে, আর let's take the sales. Okay. ব্যাস, আমাদের মোটামুটি যা যা ক্রিয়েট করার ছিল সেটা আমরা ক্রিয়েট করে নিয়েছি। আর কিছু আমাদের ক্রিয়েট করার নেই, এইবার জাস্ট জিনিসগুলোকে ড্যাশবোর্ডে আনবো। ওকে, নাও লেটস ড্র্যাগ 5 নম্বর আইটেমটা, দেন ড্র্যাগ 6 নম্বর আইটেমটা, দেন ড্র্যাগ 7 নম্বর আইটেমটা, উইল ড্র্যাগ দি 8 নম্বর আইটেমটা। আর পরে এগুলোকে ঠিক করা হবে। আচ্ছা, ওকে, এই হয় আমার কন্টেনারটা সরে গেছে, সব জিনিসগুলোই ঘেটে গেছে। আমাকে আবার একটা কন্টেনার নিতে হবে। এক সেকেন্ড। यार क्या मुश्किल है जी पाया ना।
যাই হোক, নিশ্চয়ই কেটে যাবে। চার নম্বরটাও নিয়ে আসবে। এনিওয়ে, আচ্ছা এটাকে এবার আমরা কালারও দিতে পারি ভেরিয়াস। আমি যদি লেআউটে যাই, ব্যাকগ্রাউন্ড কালার্স আমি চুজ করতে পারি, বর্ডার্স কালার্স চুজ করতে পারি, দেন ওপেসিটি আমি করতে পারি। আর আমি আরেকটা ডিফারেন্স দেখাবো কি হয়, যে এটা এটা আমি যদি কন্টেনার নিয়ে করি দেন আমি আমার মতন করে সাজাতে পারি। সাপোজ আমি যদি কন্টেনার নিয়ে না করি অ্যান্ড আই হ্যাভ অল দিস শিটস, ওকে, হোয়াট আই নিড টু ডু, আমাকে এরকম করে সবকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। করলাম, এলো সব কোথাও না কোথাও, দেন আমাকে সব এই সাজাতে হবে এক এক করে। সো দ্যাট বিকামস আ প্রবলেম। আর টাইলডের জায়গায় আমি যদি সেম জিনিসটাই প্রথম থেকেই, লেটসে আমি যদি এটা ক্রস করে দিই, আমি প্রথম থেকে এটাকে ফ্লোটিং করে দিই, এটা টাইল ছিল আমি ফ্লোটিং করে দিই, তাহলে আমি আমার মতন এটাকে আনলাম, আমি স্টার্টিং থেকেই আমি আমার মতন হয়ে গেল এটাকে এখানে আমি লেন্থ আমার মতন লেন্থ আমি যেমন চাই না চাই সেইভাবে সাজিয়ে নিতে পারবো। জিনিসটা সেমই আসবে, ডিফারেন্স কিছু নেই। ঠিক আছে, ওপর দিয়ে তারপরে আমি যদি এখানে ড্যাশবোর্ড টাইটেলটা দিই, তাহলে আমাকে এইটাকে একটু নামিয়ে আনতে হবে, এখানে ড্যাশবোর্ড টাইটেলটা থাকবে, আর এই জায়গাটায় বেসিক্যালি আমার এই জিনিসগুলোকে আমি প্লেস করব। সেম ওয়েতে করা যায়, বাট কন্টেনারাইজড ওয়েটা করাটা এনিডে বেটার। তো যাই হোক, এই আমাদের, এটা আমি বড় বাট করে, কন্টেনার থেকে আমার মনে হলো ফ্লোটিংটা বেশি। না কন্টেনারে অনেক কিছু করা যায়, কেন করা যায় আমি সেটা বলবো। সেটা রিজনটা হচ্ছে, আমরা অনেক সময় কন্টেনার দিয়ে কি করি না, ধর এই সাইডে একটা কন্টেনার নিয়ে এলাম, ঠিক আছে, আমি এটা সিম্পল ড্যাশবোর্ড দেখাচ্ছি বলে, সেখানে না আমরা সবকটা ফিল্টার্সকে রাখবো, ওকে, যাতে বা টগল বাটন বা ফিল্টার্স সেগুলোকে আমি এখানটায় রাখবো। এই ন্যাভিগেশনের যদি কিছু রাখি বা একটা ডাউনলোড, যেমন ওপরে আমি এখানেও আরেকটা জিনিস করতে পারি, লেটসে আমি একটা ডাউনলোড বাটন দিয়ে দিতে পারি এখানে, ওকে। এটার কাজ কি হবে, আগে আমি এটা ফ্লোটিং করে নিই তবে দেখাচ্ছি। Order, bring to front. ফ্লোটিং এ তো রয়েছে, তারপর ফ্লোটিং করতে লাগছে। না, এটা ফ্লোটিং ব্রিং টু ফ্রন্ট করলাম, ঠিক আছে।
হুম। আমি এই জিনিসটা অ্যাজ আ পিডিএফ আমি নিতে পারবো, ঠিক আছে, ডাউনলোড করতে পারবো, হুম। ঠিক আছে। তো এই অপশন গুলো রয়েছে, তো আমি এখানে একটা দিয়ে দিলাম যদি একান্ত দরকার হয়। ডিজাইনটা অনেক বেটার হতে পারে অফকোর্স, সেটা টাইম টু টাইম ডিপেন্ড করছে কি হবে করা হবে না হবে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা লেটস সে আমি এখানে এইটা নিলাম, এই রিজিয়ন ওয়াইজটা নিলাম, নিয়ে এই যে ফিল্টারসে গিয়ে ফিল্টার যদি আমি করে দিই, আমি এটাকে ইউজার্স ফিল্টার করলাম, ঠিক আছে। দেন আমি ওয়েস্টে ক্লিক করলে অল দি ডেটা উইল চেঞ্জ। আমি যদি এতে ক্লিক করি দ্য ডেটা উইল চেঞ্জ, সাউথে ক্লিক করি দ্য ডেটা উইল চেঞ্জ, অন্যটায় ক্লিক করলে দ্য ডেটা উইল চেঞ্জ, ঠিক আছে। সেম ওয়েতে ইফ আই ক্লিক হেয়ার, আমি যদি যাই, বিকজ এইটার বেসিসে আমি বাকি ডেটা চেঞ্জ করতে চেয়েছি, তাই জন্য এটা হলো। সেম ওয়েতে আমি যদি এটাকে অ্যাজ আ ইউজার্স ফিল্টার করি, দেন এটার বেসিসে সবকিছু চেঞ্জ হবে, ঠিক আছে। সেম ওয়েতে আমি যদি সেগমেন্ট ওয়াইজ এর বেসিসে করি, তাহলে সেই অনুযায়ী চেঞ্জ হবে। বোঝা যাচ্ছে কি? আমি যদি এটাকে অ্যাজ আ ইউজার্স ফিল্টার করি, তাহলে যদি আমি এটা করি, দেন দি আদার থিংস উইল চেঞ্জ। অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফিল্টারিং যদি ঠিকঠাক না হয়, একটা ড্যাশবোর্ডের কোনো ফাংশনালিটি নেই লিটারালি। বোঝা যাচ্ছে? হুম। এবার কালার বাগেরা অবভিয়াসলি সেটা, এটা ফোন। আচ্ছা, এবার আসছি আমি লেআউটে। এর ফোন লেআউট আছে, সেটাও তোমরা নিজেদের মতন করে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি যদি যাই ফোন লেআউটে যাই, অ্যাজ ইউজুয়াল এখানে প্রবলেম্যাটিক ব্যাপার স্যাপার থাকবে। কারণ যেমন আমি তোরা যদি কারোর কাছে ডেস্কটপটা থাকে, তারা দেখতে পারবি ফোনের মডেল নাম্বারও পর্যন্ত আছে, ঠিক আছে। দেখায়। ইয়েস, মডেল নাম্বার পর্যন্ত আছে, কোন মডেল নাম্বারে কেমন ওয়েতে কেমন ভিজিবিলিটি আসবে, ঠিক আছে। সো যাই হোক, সেটা হচ্ছে ব্যাপার। তো মোটামুটি একটা ড্যাশবোর্ড কিভাবে বানাতে হয়, কি করতে হয়, বোঝা গেল কি? মানে আমি যদি একটা প্রজেক্ট দিই, সেটা করা যাবে তো? হুম হুম। এবং ফিল্টারিং সবকিছু কিভাবে করতে হয় না হয়, ডিজাইনটা সাজানো, দিস আর বেসিক স্টাফ, ঠিক আছে। আমি কেন এখন হাই লেভেলে যাচ্ছি না, রিজনটা হচ্ছে এক্ষুনি দরকার নেই। আই ওয়ান্ট ইউ পিপল টু ক্লিয়ার দি ডেস্কটপ স্পেশালিস্ট ফার্স্ট। সেটার জন্য দিস ইজ মোর দেন এনাফ টু নো, ঠিক আছে, যা যা করানো হয়েছে। এনি প্রবলেম কারোর? না, আপাতত প্রবলেম নেই, বোঝা গেছে। ঠিক আছে। ফ্লো ব্ল্যাঙ্ক ইমেজ, এখানে যদি কোনো কোম্পানির বানাচ্ছ, ধরো ইউ ক্যান টেক দিস ইমেজ এখানে করে, সাপোজ যেমন এভারেডি আছে, আছে, আমরা যদি তাদের এখানে ট্যাবলিউতে কিছু বানাতাম, সেখানে তাদের এই ইমেজটা এখানে দিয়ে দিতাম একদম টপে, তারপরে স্টার্ট করতাম, ঠিক আছে। একটা ওয়েব পেজের লিংক দিতে পারি আমরা, ব্ল্যাঙ্ক কিছু ইমেজ আছে, কোনো ডেটা স্টোরি দিতে পারি এখানে। পালসের মেট্রিক্স এইটা, এটা কেউ ইউজ করে দেখেছে? এটা এখানে ইউজ করা যাবে না, কারণ এটার জন্য অবভিয়াসলি ক্লাউড লাগবে। এই পালসের মেট্রিক্সটা একটা ভালো মেট্রিক। পালসটা আমি দেখিয়েছিলাম না কি করা যায়। পালস বেসিক্যালি প্রফিট যদি কমছে বা বাড়ছে না, বেসিক্যালি একটা এআই ফিচার্স। ট্যাবলিউ পালসটা হচ্ছে একটা এআই ফিচার্স। সেটা কি করে, ধর প্রফিটটা কমলো বা ডিসকাউন্টটা বাড়লো বা সেলসটা পড়লো বা যেটাই হলো, সেটার একটা ডিটেলড এক্সপ্লেনেশন ও সেই ওর নিচে দিয়ে দেবে, লিখে দেবে, ঠিক আছে। এটা মনে হয় বলেছিলি, মানে হ্যাঁ, বাট বলছিলি হ্যাঁ শিওর, বাট বাট এটা ডেস্কটপে হয় না,
পালস সবই ক্লাউডে পসিবল বা সার্ভারে পসিবল অফকোর্স, ঠিক আছে? এগুলো এখানে হবে না, ট্যাবলিউ পাবলিকে তো হবেই না, গেলামই না সেখানে। বাট দিজ আর দি ফিচার্স। ওই জন্য যে ট্রেলেটটা আমি শেয়ার করেছি সেটা যদি প্লিজ গো থ্রু করো তোমরা, অনেক কিছু জানতে পারবে অ্যাকচুয়ালি। তার মধ্যে ক্লাউডটাও রয়েছে, সার্ভারটাও রয়েছে, অনেক কিছু রয়েছে ফিচার্স। সবই মোটামুটি ওটা যথেষ্ট বড়, আই থিঙ্ক 8500 পয়েন্টস এর কিছু একটা হবে ওটা। তো ওটা যদি দেখতে পারো দ্যাট উইল বি ভেরি হেল্পফুল তোমাদের জন্য। ওর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল কিছু নেই, লাইক প্রজেক্ট টাইপ কিছু নেই, পুরোটাই থিওরি বেস। তাই জন্য মানে হতে পারে একটু বোরিং লাগতে পারে পড়তে পড়তে, বাট ইফ ইউ হ্যাভ টাইম প্লিজ গো থ্রু দ্যাট। ঠিক আছে, আমি যা এক্সারসাইজ দেওয়ার আমি দিয়ে দেবো। কালকের ক্লাসটা স্পেসিফিক্যালি আমি রাখছি হচ্ছে ফর যার যা ইস্যুস আছে, ঠিক আছে? আর আমি এক্সেল ফাইলটা বা সিএসভি ফাইলটা আমি আজই দিয়ে দিচ্ছি গ্রুপে, সেটার বেসিসে তোমরা বানিয়ে অ্যাটলিস্ট টেক 2 days টাইম, ঠিক আছে? বা কতদিন তোমাদের লাগবে বলো, যদি আমি দিই একটা কিছু বানিয়ে দিতে, বেসড অন দি ওয়ার্ক প্রেশার অফকোর্স আই নো দ্যাট সবারই চাপ আছে। তো মানে ক্যান আই এক্সপেক্ট দি অ্যাসাইনমেন্ট মানে কালকের ক্লাসের পরেও কি বাই মানডে পেতে পারি কি আমি? হ্যাঁ, স্যাটারডে সানডে তো ছুটি আছে, করাই যায়। হ্যাঁ, তো আমি এক্সপেক্ট করবো যে মানডের মধ্যে আমি অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবো। কবে ছুটি আছে? না না, বলছি স্যাটারডে সানডে তো ছুটি থাকে, ওই করাই যায় ওই সময়টা। আমাকে একটু সৈকত বুঝিয়ে দিও, তারপর হ্যাঁ আমি হ্যাঁ চেষ্টা ঠিক আছে, করবো। কোনো অসুবিধা নেই। এইবার আমি যাচ্ছি, আমাদের কাছে যেটুকু টাইম রয়েছে। এবার তোমার বলছিলে ফিল্টারিং এ প্রবলেম আছে, রাইট? হ্যাঁ আমি এক হ্যাঁ, এক করে, আর কারোর ফিল্টারিং এ প্রবলেম আছে? আমি ফিল্টারিং, একবার দেখি। আচ্ছা খুব সিম্পল, আমি ধরো সাব ক্যাটাগরি নিলাম, ঠিক আছে? আর আমি এখানে ধরো সেলসটা নিলাম, হ্যাঁ, আমার একটা এলো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার আমি হ্যাঁ, এবার আমি দুটো জিনিস হতে পারে, আমি একটা মেজারকেও ফিল্টারে নিতে পারি বা একটা ডিমেনশন ইজ মাই সাব ক্যাটাগরি আর সেলস ইজ মাই মেজার। আমি যে কোনো দুটোর মধ্যে একটাকে আমি তোমার ফিল্টারে নিতে পারি। তাহলে কেমন হবে? এক মিনিট, সরি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, কলামটা মানে হচ্ছে মেজার আর রোজটা মানে হচ্ছে ডাইমেনশন। না 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 না, তাহলে আমি আগের দিন বললাম না, এনিথিং দ্যাট ইউ ক্যান ক্যালকুলেট অন, লাইক সেটা সেলস, হচ্ছে কোয়ান্টিটি, ইন্টার মেজার্স, ঠিক আচ্ছা আছে? তেমনি আরো দুটো কনসেপ্ট আছে যেটা আমি তোমাকে নয় পরে বলে দেবো। ওয়ান ইজ ডিসক্রিট অ্যান্ড ওয়ান ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে? আচ্ছা, ডিসক্রিট মানে একটা ব্রেক করা কাইন্ড অফ, আমি Yes. ব্রেক আর কন্টিনিউ মতো হ্যাঁ। একটা ইয়ে বলেছিলে, আমি তোমার ফার্স্ট রেকর্ডিংটা শুনছিলাম। হ্যাঁ, ডিসক্রিট আর কন্টিনিউ, আচ্ছা এটা হলো। এবার যদি আমি ধরো আমি সাম অফ সেলসটাকে আমি যদি ফিল্টারে নিয়ে যাই, ঠিক আছে? হুম, আচ্ছা আচ্ছা এবার আমার কাছে এতগুলো অপশনস আছে, ওকে? এবার আমি আচ্ছা। আমি সামের বেসিসে দেখতে চাই, অ্যাভারেজে, মিডিয়ান, কাউন্ট দিস থিংস, অফকোর্স নর্মাল এর সাথে আমরা সাম বেসিসেই নেব। নেক্সটে গেলাম। এইবার নাও এখানে আমি যদি মেজার নিই তাহলে আমার কাছে অনেকগুলো অপশনস আছে। কি অপশনস? আমি একটা রেঞ্জ অফ ভ্যালুস দিতে পারি, যে আমি ওই সাব ক্যাটাগরি প্রোডাক্ট দেখতে চাই যেটার ভ্যালু এটা থেকে এটা অবধি, ঠিক আছে? হুম, এটা রেঞ্জ অফ ভ্যালুস অ্যাটলিস্ট, মানে আমি মিনিমাম কাউন্ট প্রোডাক্ট চাই এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু ভ্যালুস এর উপরে হচ্ছে, ঠিক আছে? কারণ তুমি মেজার নিয়েছো বলে ভ্যালুস এর উপরে হবে। এখানে টপ 5 টপ 6 কিন্তু এই জিনিসটা আসে না। একটা জিনিস, সরি ইন্টারাপ্ট করছি, মেজার নিয়েছি মানে আমি কি করে মেজার, এই যে ওই ও সেলস নি, তুমি হ্যাঁ, সেলস নিয়েছি, সেলসটা সেলস হচ্ছে ফিল্টার মেজার। দিয়েছি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যামাউন্টের উপর, হ্যাঁ হ্যাঁ ঠিক। ইয়েস। অ্যাটমোস্টেও সেম এই গল্প। আর স্পেশালে এটা কিছুই না, এটা খুব বড় ডেটা থাকলে অনেক ডেটাতে এরকম হতে পারে যে নাল ভ্যালিউজ আছে, নন নাল ভ্যালিউজ আছে, তুমি অল ভ্যালিউজ নিয়ে করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা এইটা হচ্ছে, এবার এখানে আমি দিতেই পারি যে রেঞ্জ অফ ভ্যালিউজ এর মধ্যে এটা আমার ফুল রেঞ্জ অফ ভ্যালিউজ, তাহলে আমার এটা সেম, পুরোটাই সেমই আসবে, কোনো ডিফারেন্স নেই। আর ফিল্টারটাকে সাইডে আনার অপশন হচ্ছে, এখানে ড্রপ ডাউন করলাম, শো ফিল্টার, এই সাইডে চলে আসবে, ঠিক আছে? হুম, বোঝা গেল? হুম, ওকে, এটা গেল একরকম। এবার আমি ব্যাক করছি। এবার আমি সাব ক্যাটাগরি ডিমেনশনটাকে আনছি, এখানে আনলাম। আচ্ছা।
এখানে হ্যাঁ, এই কতগুলো জায়গাটা এসে আমি বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ এবার আমি বলছি, একটা হচ্ছে আমি সবকটা সাব ক্যাটাগরি সিলেক্ট করলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা নর্মাল, ওইগুলো যেটা value, জেনারেল। এটা ভ্যালু। হ্যাঁ, এবার ওয়াইল্ড কার্ড আমরা জানি সেলসফোর্সে আমরা ইউজ করি ওয়াইল্ড কার্ড ফাংশন, যারা সিকুয়েল জানে তারাও জানে। ওয়াইল্ড কার্ড হচ্ছে আমি কোনো কিছু দিয়ে কোন ওয়ার্ড দিয়ে স্টার্ট করলাম, বা স্টার, আমি যেটা স্টার দিয়ে লিখি স্টার, তারপরে ওই নামটা কন্টেন্স Yes. এটা তো আমি এটা দিতে পারি স্টার্টস উইথ এই নামটা, এন্ডস উইথ এই নামটা, বা এক্স্যাক্টলি ম্যাচের এই নামটা, বা কন্টেন্টস এটা। দিস আর ওয়াইল্ড কার্ড। আমি কন্ডিশনে দিতে পারি কি, বাই ফিল্ডে আমি সেলস এর সাম দেখতে চাই, যার ভ্যালিউস এখানে আমি ইকুয়ালস টু বা গ্রেটার দেন এই ফাংশন গুলো ইউজ করে, যে আমি শুধু সেই সব সেলস এর দেখতে চাই যার ভ্যালিউস ধরে নাও এতর বেশি, ইকুয়ালস টু এত না, সরি গ্রেটার দেন এত, হুম হুম, তাহলে আমি শুধু এইটুকুই দেখতে পাবো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সেম ওয়েতে আমি যদি এটাকে আবার নর্মাল করে দিই, হচ্ছে হাঁটিয়ে দিচ্ছি, মিন ম্যাক্স মিনের লোডটা কি গো? হ্যাঁ হ্যাঁ এই যে লোড বাটনটা। হ্যাঁ, তুমি ম্যাক্সিমাম তুমি যদি এখানে সিলেক্ট করো যে ম্যাক্সিমাম তুমি কত দেখতে চাও আর মিনিমাম কত দেখতে চাও, রেঞ্জ অফ ভ্যালিউজ এগেন। এবার রেঞ্জ অফ ভ্যালিউজ এখানে ব্যাপার আছে, রেঞ্জ অফ ভ্যালিউজ বা এখানে তুমি ফর্মুলা দিয়ে অনেক কিছু লিখতে পারো আর কি, যদি ইফ ইউ আর কমফোর্টেবল। বাট রেঞ্জ অফ ভ্যালিউজ না ইউজ কর, রেঞ্জ অফ ভ্যালিউজই যদি আমি ইউজ করি তাহলে আমি মেজারটা টেনেই করব, আমি ডিমেনশনস দিয়ে করব না, হ্যাঁ ওখানে আমার বেটার ওয়ে আউট। হ্যাঁ আর এই যে আছে আমার এখানে টপ ফিল্ড, বাই টপ 10 বাই সেলস অফ সাম হতে পারে, বা হুম, আমি এখানে যা খুশি নিতে পারি কিন্তু অন্যগুলো, বা আমি ধরো দেখতে চাই শুধু প্রফিটের বেসিসে, প্রফিটের সামের বেসিসে সাব ক্যাটাগরি, তাহলে আমি ওকে করব। টপটা কি তাহলে বললে? সেই অনুযায়ী টপটা কি তাহলে বললে? আমাকে এখানে, আমি যদি এখানে ধরো এডিট ফিল্টারে গেলাম, এক সেকেন্ড আমাকে আগে এটা রিসেট করতে হবে। হয়নি। অ্যাপ্লাই করো তারপর হয়ে গেছে। নান করে দাও না, তাহলেই তো হয়ে যায়, কন্ডিশন নান। না আমি একবার দেখে নিচ্ছি জাস্ট, এখানে গন্ডগোল হয়েছে। যাই হোক এটাকে একবার ড্রপ করে দিই, আমি আবার নিয়ে আসছি। কোথায় গেল সাব ক্যাটাগরি? আচ্ছা, লেটস সে আমি টপ বাই ফিল্ড দেখতে চাইছি, টপ 10 সেলস না, আমি প্রফিটের বেসিসে। আমার এখানে ও মানে যেটা সাম অফ প্রফিট। আমি কিন্তু সেলস এখানে দেওয়া আছে, হ্যাঁ বাট আমার কিন্তু ডিমেন্ড মেজার যে সেলস আছে, হুম, বাট আমি দেখতে চাইছি যে এর বেসিসে সাব ক্যাটাগরির প্রফিট কোনগুলো তোমার টপ 10 এর মধ্যে পড়ছে। আচ্ছা, মানে মধ্যে কথা টপ 10 সাব ক্যাটাগরি দেখতে চাইছি। হ্যাঁ, কিন্তু Top কিসের 10 বেসিসে? ওই সামের বেশি, সাম অফ সেলস এর বেশি। না আমি তো তাই করিনি, ওটাই তো আমি দেখাচ্ছি, ইন্টারেস্টিং পার্ট তো এই জায়গাটাতেই। সাম অফ প্রফিটের বেশি, সরি। হ্যাঁ, কিন্তু আমার এখানে কি রয়েছে কলামসে, সাম অফ সেলস। হ্যাঁ, তাহলে আমি যে ডেটাটা পাচ্ছি সেটা কি পাচ্ছি তাহলে? এটা তো সাম অফ সেলসই পাচ্ছ। আমি ধরো সাপোজ লেটস ডু সামথিং, ওকে? হুম। কেন বলেছে, এডিট ফিল্টার করলাম, টপে গেলাম, হুম। আমি এটাকে সেলসই করলাম, ঠিক আছে, হুম, ওকে করলাম, ভ্যালুস চেঞ্জ হলো, দেখলে তো? আমি আরো আমি বেটার আমি বোঝাতে পারবো, তাহলে আমি প্রফিটটাও আনছি, এটা আমার দিস ইজ মাই সেলস, আমি প্রফিটটাও লেভেলে নিয়ে চলে আসছি। তাতে কি হবে, আমি যদি টুল টিপে দাঁড়াও এক সেকেন্ড আনি, হ্যাঁ ঠিক আছে, হুম, দেখা যাচ্ছে তাহলে এই এটা 10টাই আছে, হ্যাঁ রাইট? ভ্যালুসটা দেখতে পাচ্ছ, ওকে? হ্যাঁ, এবার এটা ইনস্টেড অফ আমি টপ 10 সেলস এর জায়গায় আমি এটাকে বেসড অন প্রফিট আমি ফিল্টার আউট করছি। হুম। চেঞ্জ হলো কি হলো না? হ্যাঁ হয়েছে তো। কেন হলো? মানে এখানে তোমার প্রফিটটাই ডমিনেট করছে, যে প্রফিট যেটা মানে সাম অফ সেলসটা ডমিনেট করছে না, সাম অফ প্রফিটটা ডমিনেট করছে। ইয়েস, সাম অফ মানে ওই সাম অফ সেলসটাকে তখন ওরা
ও মানে ওটাকে মানে কাইন্ড অফ বাইপাস করে ও এটা সামার কাইন্ড অফ এটা অ্যাজ আ কাজ করছে কনটেক্সট ফিল্টার, ঠিক আছে? মনে আছে তো সবার কনটেক্সট ফিল্টারটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, ওটা অন্য ফিল্টারের উপরে ওইটা কাজ করে। ইয়েস, ওটা কাজ করছে। তো মানে কাইন্ড অফ এরকম, বাইপাস করে ওটা হ্যাঁ, এরকম অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো করা যায় আর কি। আচ্ছা, এটাই ফিল্টার আছে বেসিক্যালি, আর কিছুই নেই। আর একটা জিনিস আমি দেখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে লেটস সে আমি এটাকে শো ফিল্টার করলাম, আবার চলে গেল। ওফ, এভরিডে চলে গেলে মানে আমি যদি 10 দিন বাদে 14 দিন বাদে অলরেডি আমার 10 না 9 দিন আছে, তো যদি চলে যায় তার মানে আবার আরেকটা আমি ইনস্টল করে নেবো না? আরেকটা ভার্সন, ওই সেম ভার্সন হবে না বলছি আমি, এ আবার অনেক হাজার প্রবলেম আছে। হ্যাঁ সেটা ওই জন্য ট্যাবলিউ পাবলিকটা করে নেবে বেটার। দরকার নেই বাবা, এটা চলেই গেল ডেটাটা, যা চলে। ওই তো স্যাম্পল সুপারস্টার ওটা আসবেই না, সেভ। ও সেভ করনি না? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, যাই হোক, ওটা কোনো প্রবলেম না। এনিওয়ে, যেটা দেখ বলছিলাম আমি, ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে নিই জিনিসটা। আহ, অঞ্চিতা মনে মনে বলছে কতক্ষণে ছেড়ে দাও, ছেড়ে দাও, টেক্সট ব্রেকও আছে। অলরেডি ইস্যু দিয়ে দিয়েছি সুশান্তকে। হ্যাঁ, অঞ্চিতা মনে মনে বলছে ছেড়ে দাও, আর পাচ্ছি না। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে। খারাপ situation। হ্যাঁ, এই যে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আর কি। জানি, আই নো, আমি তো ওই জন্য বুঝতে পারছি সেটা, আর আমি জানতাম এটা আসতে চলেছে। মানে এটা কি অনেকটা এমএচএফ এর মতো হচ্ছে যে এবার কাস্টমার টেস্ট করতে বলেছে আর এখন 10টা ইস্যু বেরোচ্ছে? না, না, বেশ সবাই ইউজ করবে। ব্যাপারটা হচ্ছে যখন ফার্স্ট ফেজে রিলিজ হয় না, তখন দে শুড হ্যাভ অ্যাটলিস্ট প্রোডাকশনে ঢুকে ফার্স্ট জিনিসগুলো বুঝে নেওয়া উচিত ছিল। ফেজ হ্যাঁ 2 যখন রিলিজ করলো তখনও বুঝে নেওয়া উচিত ছিল, তখনও করেনি। এখন যখন ফাইনালি তারাটা পড়েছে, তখন এখন ওই অরিপ্লাস্টের মতনই প্রোডাকশনে গিয়ে টেস্টিং হচ্ছে। যাই হোক, এনিওয়ে, এটা গেল। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখিনি, এটা হচ্ছে আমি শো ফিল্টার করলাম। ওকে, এখানে অনেকগুলো কায়দাবাজি আমরা করতে পারি, বেসিক্যালি কিছুই না। দেখো অলরেডি যেহেতু আমরা টপ 10 করা ছিলাম, তাই টপ 10 বাই সামে লিমিট করা আছে, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এবার যেটা করতে পারি, এখানে সবকটা রয়েছে। নাও লেটস ডু সামথিং, লেটস নট মেক ইট টপ 10। আমি এটা সবকটাই রেখে দিচ্ছি, আমি এটা রিসেট করে দিই। ওকে, রিসেটটা কাজ করছে না, আমি যা দেখছি। ওটা মাঝে মাঝে অনেক প্রবলেমই করে এরা। এটা নান করে দিই, হ্যাঁ জেনারেল করে সিলেক্ট ফ্রম লিস্ট অল আছে, অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে। ওকে, এবার আমার এখানে সব চলে এলো। এবার কি করব আমি, এখানে অনেকগুলো অপশনস আছে। এই যে এতগুলো বড় এরকম ভাবে একটা লিস্ট দেখাচ্ছে, আমি লিস্ট ভিউ চাই না। তাহলে আমি কি করব, এই যে মাল্টিপল ভ্যালিউজ ড্রপ ডাউন, ঠিক আছে, চলে এলো এইভাবে। আচ্ছা আমার জায়গাটা শর্ট হয়ে গেল, রাইট? সেম ওয়েতে আমার হতে পারে মাল্টিপল ভ্যালিউজ কাস্টম লিস্ট আছে একটা করতে পারি, বা আমি এখানে আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালিউ স্লাইডার। মানে যখন যেটা দেখবো সেটাই শুধু দেখবো? একদম, এটা এটা কাজের ওপর ডিপেন্ড করছে, কার কেমন চাই না চাই সেইভাবে সে কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এছাড়া আর আর অ্যাজ সাচ কিছু নেই এখানে। ফিল্টার্স যেটা ডান, সর্টিং ডান, আই গেস। আমার মনে হয় না আর কোনো প্রবলেম আছে ফিল্টার্সে, সর্টিং এ। বেসিক ড্যাশবোর্ডে স্টোরি আমি পরে যাব, স্টোরি অত ইম্পর্টেন্ট না এক্ষুনি। আর এছাড়া আমাদের কোথা থেকে এই নাম চেঞ্জ করতে হয় সেগুলো মনে আছে তো সবার ডেটা সোর্সে? যেমন হ্যাঁ, নাম হ্যাঁ, এলিয়াস এই যে হ্যাঁ, এলিয়াসেস, গ্রিড স্প্লিট করা, কাস্টম স্প্লিট করা, হাইড করা, এবং কপি ভ্যালিউজ করে এক্সেলে পুট করা বা রিনেম করা, এখান থেকে করতে পারবো, রাইট? বা আমরা এই যে তোমার ডেটা ফিল্টার, আমি এখানে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যদি এটা ডেট ভ্যালুতে থাকে, আমি এটা স্ট্রিং বা বুলিয়ান আমার মতন যেমন আমার মানে দরকার সেইভাবে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এটা একটা আছে। আমি ইন্টারপ্রেটারটার কথা বলেছিলাম,
ইন্টারপ্রেটারটা আমার এক্সেলে যদি একটা কাইন্ড অফ গার্বেজ ডেটা থাকে, সেই ডেটাটাকে ইন্টারপ্রেটার কি করে, তুমি যদি একটা এক্সেলে ডেটা তুলে এই যে ইন্টারপ্রেটারটা এটা লাগালে, ঠিক আছে, তোমার কাছে যদি ডেটাটা খুব মানে ক্লিয়ার কাট হয় এবং স্ট্রাকচার ডেটা হয়, তাহলে ইটস ভেরি ইজি ফর ইউ। বাট মোস্ট অফ দ্য টাইম ইউ উইল নট ফাইন্ড স্ট্রাকচার ডেটা যদি মানে কোনো সিস্টেম থেকে না আসে। If you are taking data, let's say from kind of Excel CSV file, na most of the time you will find the data is not in structured way. কোথাও null values, কোথাও এই values, হাজারটা প্রবলেম আছে। সিস্টেম থেকে নিলে রাদার তুমি যদি কোনো সার্ভার থেকে নাও, SAP থেকে বা সেলসফোর্স থেকে, দেন ডেটা ইজ আ মাচ স্ট্রাকচার্ড ওয়েতে তুমি পাবে এবং ইউজ করাটাও অনেক ইজি। বাট এর ক্ষেত্রে হবে না, তখন উই ইউজ দিস ডেটা ইন্টারপ্রেটার, ঠিক আছে, যে অটোমেটিক্যালি তোমার ডেটাটাকে অ্যাটলিস্ট 90% অফ দি ডেটাটাকে ফিক্স করে দেয়, ঠিক আছে। ইটস আ ভেরি ইউজফুল টুল। আচ্ছা, এছাড়া আরেক এইগুলো তো বললাম, দিস ইজ মাই মেটা ডেটা। এই পোর্শনটা, এখান থেকে আমি 3টে ফিল্টারে সবকিছু দেখতে পারবো, রিলেশনশিপ গুলো দেখতে পারবো। আচ্ছা, আমি এখান থেকেও এগুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, আবার যদি মনে হয়। ওকে, এটা গেল। আর সার্চ বলার মতন কিছু আছে কিনা আমি সেটাই দেখছি। ওকে, অ্যানালিটিক্সটা মনে আছে সবার? হ্যাঁ, বল। সৈকতদা, হ্যাঁ। তুমি একদিন বলেছিলে ওটা তোমায় মনে করে দিতে বলেছিলে, মনে হয় আমি সে নোট করে রেখেছিলাম দুটো জিনিস, অ্যাকশন হাইলাইটস আর টিডিএক্স ফাইল, এই দুটো মানে মনে করাতে আচ্ছা, বলেছিলে। ফাইল টাইপস, ঠিক আছে, ফাইল টাইপস যেটা ছিল, ফাইল টাইপসটা হ্যাঁ। হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ, ফাইল টাইপসটা আমি জানি না সবার মনে আছে কিনা। এখানে আমি একটাই তো প্রবলেম, আমি এখানে ওই ডট হাইপারটা দেখাতে পারবো না। আচ্ছা, সবার মনে আছে তো যে এক্সট্রাক্ট নিলে অ্যাজ আ ডট হাইপার ফাইল সেভ হয়, রাইট? হ্যাঁ, বলেছিলে তুমি। দিদি মনে আছে তো? হ্যাঁ, জানলায় নয়, নিচেই থাকে ম্যাম। ঠিক আছে, দেখতে অ্যাজ আ ডট হাইপার ফাইল সেভ করতে পারি। এছাড়া আমরা আর কিভাবে সেভ করতে পারি সেটা হচ্ছে, যদি আমি এটা সেভ করি না, আমি এই সেভ অপশনটায় যাই। ও বাবা, পাবলিক সাইন ইন কেন বাবা? এইটাই চলে আসে মাঝে মধ্যে, মানে ও, কাজ ঠিক আছে, করতে গেলে। আর কি বলবো, হাজারটা প্রবলেম। যাই হোক, এই যে আমরা একটা করতে পারি হচ্ছে তোমার, এক সেকেন্ড, আচ্ছা, ট্যাবলো পারচেজ ভার্সন হয় না কোনো? হ্যাঁ হয় তো, প্রচুর টাকা। ও, তাহলে ছিল না। সরি, পাওয়ার বিআই এর মতন অনেকটাই টাকা লাগে, which is মানে আমার মনে হয় না কোনো লজিক্যাল জিনিস। তো এনিওয়ে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই পাবলিকে আবার এই হাজারটা প্রবলেম বাবা হয়ে গেল, অপশনটাও দেখতে পাচ্ছি না। মানে বেসিক্যালি দুটো ওয়েতে হয়, একটা হচ্ছে TWDX যেটা, ঠিক আছে, মানে ট্যাবলিউ ওয়ার্কশিট উইথ দি ফাইল, ঠিক আছে, মানে যে ফাইলটার উপরে কাজ করছো, TWBX বলেছিলাম, রাইট, ইফ আই এম নট রং। সবাই চুপ হয়ে গেল কেন? ইতনা সান্নাটা কিউ হে? শুনছি তো মন হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, তমজিৎ, সুশান্ত তো জানা, মৌমাছি, এগুলো তো জানা উচিত। হ্যাঁ, TWBX, আরে আমার ছেলের আবার এক্সাম, ও সামনে এসে এসে জিজ্ঞেস করছে, আর এই রেকর্ডিং এ উঠবে। ও ঠিক আছে, ওগুলো চলতে থাকে। যাই হোক, এটা একটা হলো। আর দুটো বেদ আমি জানি না এরা আমার সেফটা আবার কাজ কেন করছে না। উফ, কি জ্বালাতন। এটা মাঝে মধ্যেই চলে আসে। যাই হোক, এটা পরে করবো, এখন করে লাভ নেই। ঠিক আছে, মানে আমরা দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে অ্যাজ আ ইন আ ডেটা সোর্স লেভেল, মানে এই যে ডেটা সোর্সে আমার যে জিনিসগুলো রয়েছে না, এই লেভেলে আমি একটা সেভ করতে পারি, ঠিক আছে, অ্যাজ আ ইন আ ডেটা সোর্স লেভেল। আবার সেই একই জিনিস আসছে। এই ডেস্কটপে একটা প্রবলেম হয় না স্যার? আরে এটাতে পাবলিকে প্রচুর প্রবলেম বাবা, ইউজ করা এমনি
করবার আমি তো সেভের অপশন খুঁজে পাচ্ছিলাম না প্রথম কদিন প্র্যাকটিস করতে তো গিয়ে। অনেক যতবার করছি ততবার উড়ে যাচ্ছে সবকিছু। আর প্রবলেমটা হয় কি, একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই যে আমরা বারবার ভার্সন চেঞ্জ করি, তো প্রচুর ফিচার্স না আগেরটায় থাকে পরেরটায় নেই, ঠিক আছে? এবার তুই হঠাৎ করে দেখবি এই বাটনটা খুঁজে পাচ্ছিস না, ওটা খুঁজে পাচ্ছিস না, এগুলো একটা প্রবলেম হয়। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। বাট যাই হোক, একটা হচ্ছে মানে আমি সোর্স ফাইলটাও সেভ করছি, অ্যান্ড আমি এই যে যত আমি গ্রাফিক্স বানাচ্ছি, এখানে যত চার্টস বানাচ্ছি, যা বানাচ্ছি, ইভেন দি ক্যালকুলেশন, লাইক ক্যালকুলেটেড ফিল্ড যা যা বানিয়েছি, প্যারামিটার্স যা যা বানিয়েছি, সেই সব কিছু নিয়ে আমি সেভ করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে TWBX যেটা ফাইলটা, মানে সব কিছু থাকবে ওর মধ্যে। মানে আমি যদি কাউকে ওই ফাইলটা পাঠাই, দ্যাট পারসন ডাজ নট নিড দি সোর্স ফাইল, কারণ সোর্স ফাইলটা ইনক্লুডেড, সে তার উপরে কাজ করা চালু করে দিতে পারবে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ডেটা সোর্স লেভেলে আমি যদি সেভ করি, এই ডেটা সোর্স লেভেলে আমি যদি সেভ করি, তাহলে কিন্তু এই গ্রাফ চার্টস গুলো আসবে না। সেই সেভটাতে কি আসবে? সেটাতে আসবে হচ্ছে এই যত প্যারামিটার্স, ক্যালকুলেটেড ফিল্ড যা যা বানিয়েছি সেগুলো থাকবে, কিন্তু এই গ্রাফিক্যাল যেগুলো করেছি, ড্যাশবোর্ড, স্টোরি বা চার্টস, এগুলো আসবে না, ঠিক আছে, ওই ফাইল টাইপটাতে। আচ্ছা সৈকত, যাই আমি ট্যাবলু যেগুলোই সেভ করেছি আমার ওই TWBX এই মানে সেভ হয়েছে সব। হ্যাঁ হ্যাঁ, না সেটা তোমার কাছে অপশন দেবে, দেখবে আচ্ছা ডেস্কটপ থেকে যখন সেভ করার চেষ্টা করবে না, ইউ উইল গেট টু অপশনস টু সেভ, একটা অ্যাজ আ TWBX আর একটা আর আই থিঙ্ক TBX বলে। না, আমার যতগুলো হয়েছে সব TWB তেই হয়েছে। হ্যাঁ, তো দুটো অপশন দেবে, তুমি ওখানে যেমন সেভ করার টাইমে যেমন আমরা সিলেক্ট করি না যে CSV চুজ করব না এক্সেল চুজ করব, ওরকম ওখানে অপশন থাকে। তেমনি ডেটা সোর্স লেভেলেও একটা করা যায়, বাট এই যে এখান থেকে করা যায়, অপশনটা গেছে কোথায় আমি জানি না। এখান থেকে একটা সেভ করা যায়, বাইরে ক্লিক করে দেখি তো। জানি না এখানে কোথায় গেছে আবার, অপশনটা ছিল এখান থেকেই সেভ করা যায় একটা। তো পাবলিকলি অনেকবার অনেক কিছু তুমি পাবে না মাঝে মাঝে। ডেস্ক রিপ্লেস রেফারেন্স, যাই হোক, তো সেগুলো অনেক কিছু করা যায়, এখান থেকেই করতে হয়। তো ওই ডেটা সোর্স লেভেল মানে বেসিক্যালি আমার ওই যা যা ক্রিয়েট করেছি সবই পাবে, গ্রাফ চার্টস গুলো ছাড়া বা ড্যাশবোর্ড ছাড়া। TWBX হলে আমি সবকিছু পাবো। আর অ্যাজ আ এক্সট্রাক্ট যখন আমি নিচ্ছি, কাজ করছি, তখন আমার কাছে কি আছে, সেটা আমি ওই অ্যাজ আ ডট হাইপার ফাইল আমার ওটা সেভ হবে। এবার কেন এটা ইম্পর্টেন্ট স্পেশালি এক্সট্রাক্ট নেওয়াটা, সেটা আমি বলে দিচ্ছি। রিজন হচ্ছে যখন ম্যাক্সিমাম টাইম আমরা সার্ভারে কাজ করব না, সার্ভারে ইন দ্যাট সেন্স কি আমরা সেলসফোর্স থেকে ডেটা নিলাম বা আমরা SAP থেকে ডেটা নিয়ে কাজ করছি, তখন কিন্তু আমরা তো কাজ করে যাচ্ছি, সাডেনলি যদি ডেটা উড়ে যায় বা কিছু হয়ে যায়, তখন কিন্তু বিশাল চাপ হয়ে যাবে। তাই ইটস অলওয়েজ এটাই বলা হয় যে টেক অ্যান এক্সট্রাক্ট ফার্স্ট ফুল ডেটাটার, দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ওই এক্সট্রাক্টের উপরে, তাহলে কোনো চাপ নেই। তারপর ওই ডট হাইপার ফাইলটার উপরে কাজ করো। তো এটা হচ্ছে ব্যাপার। আর অ্যাজ সাচ তো আমার মনে হয় না কিছু, যে বেসিক আমি ফর্মুলাস গুলো দেখিয়েছি, লজিক্যাল ফর্মুলাস বা ডেট ফর্মুলাস যা যা আছে, সেইগুলো করলেই আই থিঙ্ক দ্যাট ইজ মোর অর লেস এনাফ। আর কিছু লাগবে না ডেস্কটপের জন্য। অ্যাডভান্স যেগুলো আছে সেগুলো হচ্ছে ইয়ার অন ইয়ার, মান্থ অন ইয়ার, এগুলো পরে দেখাবো, এগুলো এক্ষুনি দেখিয়ে লাভ নেই, আগে এগুলো ক্লিয়ার হোক, ঠিক আছে? তারপরে দেন উইল গো ফর সাম অ্যাডভান্স ক্লাসেস ইফ রিকোয়ার্ড, তখন সেগুলো দেখবো। মানে যখন আমরা ট্যাবলিউ ডেটা অ্যানালিস্ট নিয়ে পড়বো, আফটার যারা যারা তোমরা ক্লিয়ার করে নিলে, দেন উই উইল সিট ফর দি ডেটা অ্যানালিস্ট, সেখানে অনেক অ্যাডভান্স স্টাফ, ওখানে আমি ডেটা অ্যানালিস্ট এন্ড সার্ভার একসাথে করিয়ে দেবো। সার্ভার করানো মানে ক্লাউডটা একই সাথে হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই ট্রেল হেডে যে তুমি লিংকটা পাঠিয়েছো, এইগুলো তো এখানে কোনো হ্যান্ডস অন কি আছে? নেই নেই, কিচ্ছু নেই। ও জাস্ট থিওরি? হ্যাঁ, কিচ্ছু নেই। ও এটা জাস্ট একটা বেসিক নলেজের জন্য, যদি জানতে হয় কিছু সেগুলো একবার দেখতে পারো, গো থ্রু করতে পারো। জাস্ট একবার রিডিং। বিকজ এখন তো একটা আইডিয়া আছে না, ইউ পিপল হ্যাভ দি আইডিয়া কি জিনিসটা কি কিভাবে হয়। সো নাও ইফ ইউ গো থ্রু দোজ থিংস, ইট উইল বি মাচ ইজিয়ার। মানে মনে হবে না কি এলিয়েন কিছু পড়ছি আর কি, কি হয় এটা, সেটা মনে হবে না। এই যা
ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি আজকের জন্য এটা ক্লোজ করছি। আমি রেকর্ডিংটা বন্ধ করলাম।